ঢাকা শহর এত যান্ত্রিক শহর, এখানে বিনোদন বলতে খাবার দোকান, রেস্টুরেন্ট এবং টগি ফান ওয়ার্ল্ডের মতো হাতে গোনা কিছু থিম পার্ক বা বিনোদনের জায়গা বা সিনেমা হল, থিয়েটার, এইগুলোই আছে আসলে। তো যেটা ঈদের সময় যেটা হয়, বেশিরভাগ রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে, খাবার আউটলেটগুলো বন্ধ থাকে, তো সেখানে মানুষের যাবার সুযোগ হয় না। মানুষ এখন এত আইসোলেটেড হয়ে গেছে। আমরা ছোটোবেলায় দেখতাম যে আমরা আমাদের নেইবারহুডে বিভিন্ন আঙ্কেল আন্টিদের বাসায় যেতাম, তারপর আত্মীয় স্বজনের বাসায় যেতাম। এখন এই জিনিসটা একটু কম দেখি, আগের মতো এতটা বিস্তর পর্যায়ে হয় না। তা এখন যারা টিনেজার যারা বা একটু ইয়াং যারা, তারা বন্ধুবান্ধব সহ কোনো একটা জায়গায় ঘুরতে যেতে পছন্দ করে। আমরাও ছোটবেলায় তাই করতাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা ছোটবেলায় হয়তো যেতাম বোটানিক্যাল গার্ডেনে অথবা শিশু পার্কে বা সংসদ ভবনে, কিন্তু এখন আর সেই পরিবেশগুলো অ্যাকচুয়ালি ওরকম নেই। তো আমি বলবো যে যেহেতু ঢাকার পান্থপথে একদম মোটামুটি কেন্দ্র পর্যায়ে, কেন্দ্রবিন্দুতে, ঢাকার কেন্দ্রবিন্দুতে আমাদের টগি ফান ওয়ার্ল্ড অবস্থিত। তো আশানুরূপ আমরা দর্শনার্থী ওখানে আমরা পাই, কারণ বছরে যে দুটো ফেস্টিভ্যাল, যে দুটো ঈদ আমাদের আছে, সেই ঈদের সময় প্রচুর কাস্টমার আসে, প্রচুর দর্শনার্থী আসে, ভিজিটার্স আসে। এদের মধ্যে কি আসলে শিশুরা বেশি থাকে নাকি কিশোররা বেশি থাকে? আমি বলবো শিশুদের সাথে তাদের গার্ডিয়ান তো আছেই, তারা গেম রাইডগুলো এনজয় না করলেও তাদের থাকতে হয় সাথে, যেহেতু বাচ্চারা তাদের সাথে থাকে, বাচ্চারা গেমগুলো এনজয় করে। তো আমার যেহেতু অনেকগুলো ফ্লোর নিয়ে আমার ব্যাপ্তিটা, তো আমার 3টা ফ্লোর হচ্ছে ছোট বাচ্চাদের জন্য, বাকি আগে ছিল 8টা ফ্লোর, এখন 2টো ফ্লোর কমে গেছে, ওখানে এখন 6টা ফ্লোর আছে আমাদের বড়দের জন্য। তো যেহেতু রেশিওটা একটু ডিফারেন্ট, বাচ্চাদের জন্য 1/3 জায়গা আর একটু অ্যাডাল্টদের জন্য 2/3 জায়গা, তো সেই রেশিও অনুযায়ী বাচ্চাদের জায়গাটাতে একটু ক্রাউড বেশি থাকে। না আসলে দিন শেষে যেটা হয় যে শিশুদের জন্য না হয় শিশু পার্কে গেল অনেকে, কিন্তু কিশোর বয়সটা এমন একটা বয়স, সে বয়সে যারা একটু ঘরকুনো থাকে, যারা একটু ইন্ট্রোভার্ট, তারা আসলে যাওয়ার জায়গা পায় না। সে জায়গায় আমরা ছোটবেলায় আমি নিজেও দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা যদি বলি, শুধু আশেপাশের আঙ্কেল আন্টিদের বাসায় যে শেষ করা যেত না, এবং ঈদের বকশিস যেটা সেটা তুলে শেষ করা যেত না, মানে আমার দিন শেষ হয়ে যাবে কোথায় আমি টের পাবো না, এবং খাওয়া দাওয়া বাসায়ও হতো না, আশেপাশের বাসায় হয়ে যেত। সেই জায়গায় আসলে এখন যে যান্ত্রিক একটা জীবন যাচ্ছে, ওই বয়সটা যারা কিশোর, শিশুরা তো শিশু বাসায় থাকছে বা বাবা মার সাথে ঘুরতে যাচ্ছে, কিন্তু কিশোরদের জন্য ঢাকা শহরের মতো একটা যান্ত্রিক জায়গায় টগি ফান ওয়ার্ল্ডে ওই সময়টা অন্তত ভিড়টা আমার মনে হয় অনেক বেশি হয়ে যায়। সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতাটা একটু যদি জানাতেন। ভেরি ট্রু, ইউ আর ভেরি কারেক্ট। আমিও সেটাই বলছিলাম প্রথমে, যে আমরা আমাদের সময় অনেক জায়গায় যেতে পারতাম, কিন্তু এখন সেই অভ্যাসটা যেহেতু নেই, সেই কাস্টমটা এখন নেই। সো সেই অনুযায়ী আপনি সঠিক বলেছেন যে আমাদের যে টিনেজার বা একটু কিশোর বা ইয়াংদের জন্য যে জায়গাটা আমাদের, সেখানে ক্রাউড বেশ ভালোই থাকে, কারণ ঘুরতে যাওয়ার মতো, হ্যাং আউট করতে যাওয়ার মতো তেমন কোনো জায়গা, উল্লেখযোগ্য জায়গা আসলে নেই। আর যদি নতুন কোনো ফ্যাসিলিটিস আসে ঢাকার ক্রাউডটা একটু ডিফারেন্ট, ওরা সবসময় নতুনত্ব খোঁজে, একটা জায়গায় স্টিক করে থাকে না। তো ওদেরকে আটকে রাখতে হলে বিভিন্ন নতুনত্ব, বিভিন্ন উপায়ে সেই নতুনত্বটা অ্যাডপ্ট করে নিতে হয়, আদারওয়াইজ এই ক্রাউডটাকে ধরে রাখা খুব টাফ।